The night of the Lok Sabha has struck. The Election Commission has announced the polling date. Next 1st June 2024, Damdam Lok Sabha constituency election will be held. Based on that election, a TMC workers meeting was held with the MP and MLA of 1st to 17th number ward in Ravindra Bhavan under South Damdam municipality. Supporters of 17 wards, including municipal councillor of South Damdam municipality, were present. In this conference, three people who were associated with the Trinamool Congress for a long time, two of whom later became councillors as independent, the municipal councillor of ward number 15, Debashish Banerjee, and the municipal councillor of ward number 9, Rita Roy Chaudhary, and the former municipal councillor Probir Pal were formally introduced by Damdam MLA Bratto Boshu Shogata Rai today. Tension started in Ravindra Bhavan after the announcement of joining at Trinamool. Rita Roy Chaudhary joined Trinamool Congress, but later the independent councillor of ward number 15 said very humbly that today I am absolved of many sins because for a long time some people have spread many slanders and propaganda against me. Standing at that place, I am grateful to the chief ministers of the state, Mamta Banerjee and Abhishek Banerjee. He also said that when he was an independent councillor, he cannot suddenly pick up the party flag he owned from ward number 15 with the symbol of independent candidate. So suddenly he cannot pick up the TMC flag. After discussing with the residents of ward number 15, he can take the decision. In this connection, Probir Pal also didn't pick up the flag. Now the question is, after a long time, why the leaders now feel to join Debashish Banerjee in Trinamool Congress? Repeatedly, general people asking the question due to election, the power of Debashish Banerjee TMC want to utilize. না আমি তো এইভাবে ফট করে জয়েন করতে পারি না। দেখুন, আমি 98 সালের আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। যখন মনিন্দর সিং বিট্টা ভারতবর্ষের যুব প্রেসিডেন্ট, তখন থেকে আমি মমতা ব্যানার্জির সাথে দল করেছি, আমি যুব কংগ্রেস করেছি। পরবর্তী ক্ষেত্রে 98 সালে আমি দলে যোগদান করেছি শুরুর থেকে, এবং 99 সালে আমি দলের প্রার্থীও হয়েছিলাম। 99 সালে তৃণমূল কংগ্রেসের পৌরসভায় প্রার্থী হয়ে আমি জিততে পারিনি। সেই সময় আমি সঞ্জয় বক্সী সভাপতি থাকাকালীন রাজ্যের সম্পাদক ছিলাম, রাজ্য কমিটির। তারপরে 2015 সালে টিকিট পেয়ে সিআইসি হয়েছি, কাউন্সিলর হয়েছি, সিআইসি হয়েছি। পরবর্তী ক্ষেত্রে 2021-এ জান প্রাণ দিয়ে দলকে জিতিয়েছি আমরা সবাই মিলে। তারপরে 22 সালে হঠাৎ 2-4 জনের কথায় দল হয়তো আমায় টিকিট দেয়নি, দল টিকিট দেয়নি আমায়। আমি নির্দলে দাঁড়িয়েছি। নির্দলে দাঁড়িয়ে আমি দেখেছি দল তখন আমায় সাসপেন্ড করেছে। আমি যেহেতু নির্দলে দাঁড়িয়েছি তার জন্য দলের আদেশ অমান্য করে, এবং 96% ভোট পোল ভোটের পেয়েছি আমি। মানুষ সূর্য চিহ্নে আমায় 96% ভোট দিয়েছে। তা তাদের কথা অমান্য করে, তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আজকে হঠাৎ সৌগত রায় এবং ব্রাত্য বসুরা কতগুলো কাউন্সিলর, হাজার হাজার লোকের মধ্যে আমায় পতাকা ধরিয়ে দিলেন, আর আমি সঙ্গে সঙ্গে পতাকা ধরে নিলাম। এই দেখি ঠিক কাজ হবে? এই যে 2 বছর দল আমায় বাইরে রাখলো, পরবর্তী ক্ষেত্রে দল আমায় যে পতাকা দিল, এটা আমি মনে করি যে আমার ঘাড়ের থেকে যে পাপের বোঝাটা দল নামিয়ে নিয়েছে, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। আমার তৃণমূল করার সার্থকতা আমি ওতেই আমার ফল পেয়ে গেছি। আমার নতুন করে আর তৃণমূল কংগ্রেসে জয়েন করবো না, আমি করতে চাই না এই মুহূর্তে। তার কারণ যতক্ষণ পর্যন্ত আমায় যারা নির্দলে জিতিয়েছে সেই মানুষগুলোর সাথে আমি কথা না বলছি, তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আমি জয়েন করতে চাই না। আমি আগে আমার এলাকার মানুষের সাথে কথা বলবো, সেই 96% মানুষের সাথে যারা আমার পাশে থেকেছে এই দুঃখের দিনে দুর্দিনে, তাদের সাথে কথা বলে তারা যা সিদ্ধান্ত নেবে আমি সেটা দলের নেতৃত্বকে জানাবো। তাতে যদি তারা মনে করে যে আমার মতো ছোট কর্মীদের তাদের দরকার আছে, তারা নেবে। যদি মনে করে যে না দরকার নেই এই ছোট কর্মীর, নেবে না, সেটা তাদের
দলের সিদ্ধান্তের ব্যাপার। আমার সিদ্ধান্তের কথা আমি জানিয়ে দেবো।